नमस्कार, जय राधे राधे श्याम राधे राधे, जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम राधे राधे। সৌহৃদয় ভক্তবৃন্দগণ সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। এখন আজকের আলোচ্য বিষয় হলো কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের মাধ্যমে কয়েকটি মধুর অমৃত কথা আমরা এখন শ্রবণ করবো। আসুন আমরা শ্রবণ করি। 1 নম্বর প্রশ্ন হলো, সৎকথা মধুর অমৃত কথা। ভগবান বলছেন, বিষয় বাসনা ছাড়লে আমাকে পাবে, বিষয় পেতে হলে আমাকে পাবে না, দুই একসঙ্গে হয় না। সৎকথা মধুর অমৃত কথা। ত্যাগ, কোনো বিষয় জোর করে ত্যাগ হয় না। ত্যাগ না হলে তাকে অর্থাৎ ঈশ্বরকে বা ভগবানকে সঠিকভাবে বোঝা যায় না। সৎকথা মধুর অমৃত কথা। ত্যাগ, যারা ভগবানের জন্য যথাসর্বস্ব ত্যাগ করেছেন, ভগবান তাদের প্রতি বড়ই খুশি হন, তাদের আত্মা বড়ই সুখে থাকে। কোনো কোনো মানুষ তাদেরকে ঘৃণা করে, কিন্তু ভগবান ত্যাগী মানুষদের খুব ভালোবাসেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আপনি মন পরিষ্কার রাখুন, ঈশ্বর বা ভগবানকে ডাকুন, কারণ শেষ হিসাবটা অর্থে নয়, কর্মেরই হবে। পরবর্তী কোশ্চেন, কোন ঋষিগণ নৈমিষারণ্যে তপস্যা করিয়াছিলেন এবং কি কারণে তপস্যা করিয়াছিলেন? তাহারা কোনো দেবতার পূজা অর্চনা করিয়াছিলেন? তাহারা কোন দেবতার পূজা অর্চনা করিয়াছিলেন? তাহারা কেমন প্রকৃতির ঋষি ছিলেন? এর উত্তর হলো, শৌনক প্রভৃতি ব্রহ্মবাদী মহাত্মা ঋষিগণ নৈমিষারণ্যে তপস্যা করিয়াছিলেন এই জড় জগৎ হইতে মুক্তি পাইবার জন্যই তপস্যা করিয়াছিলেন। তাহারা জগৎগুরু শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করিয়াছিলেন। তাহারা সকলেই জিতেন্দ্রিয়, জিতাহার, সাধু ও সত্যপরায়ণ ঋষি ছিলেন। ঈর্ষা, মমতা, অহংকার তাহাদের ছিল না। সর্বধর্মে অভিজ্ঞ এবং লোকানুগ্রহপরায়ণ সেই ঋষিদের চিত্ত পরমেশ্বরেরই রত ছিল, কাম ক্রোধাদি তাহাদের ছিল না। পরবর্তী কোশ্চেন, ভগবানের জন্ম নেই একথা শাস্ত্রে বলা হয়েছে, তাহলে 5000 বছর আগে দেবকী বসুদেবের পুত্র রূপে ভগবান কৃষ্ণের জন্ম হলো কি করে? আসুন এই প্রশ্নের উত্তর আমরা শ্রবণ করি। রাধে রাধে। এই প্রশ্নের উত্তর হলো, কখনো কখনো ভক্তির করুণ আর্তনাদে ভগবান জন্ম নিয়ে থাকেন, কারণ তিনি হলেন ভক্তের ভগবান। ভক্তের দুঃখ কষ্ট আর্তনাদ তিনি সহ্য করতে পারেন না। তিনি জন্মগ্রহণ করিয়াছিলেন দুষ্কৃতীদের দমন করিবার জন্য, সাধুদিগের পরিত্রাণ ও ধর্ম সংস্থাপনের জন্য। ভগবানের জন্ম নেই বললে
ভগবানের জন্ম নেই বলতে তিনি জন্মলীলা প্রকাশ করতেও পারেন না, এরকম কোনো কথা নেই। তিনি যদি ইচ্ছা করেন তাহলে তাঁর জন্মলীলা তিনি প্রকাশ করতে পারেন, নিজের ইচ্ছা মতো তিনি লীলা প্রকাশ করতে পারেন। তবে সেই জন্মটি আমাদের মতো সাধারণ মানুষের জন্মের মতো নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, জন্ম কর্ম চ মে দিব্যম গীতা। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, জন্ম কর্ম চ মে দিব্যম গীতা। এর মানে হলো আমার জন্ম ক্রিয়াকলাপ অপ্রাকৃত, অর্থাৎ এই জড়জগতের কারো মতো নয়। যাই হোক, এই পর্যন্ত আজকে বিশ্রাম রাখলাম। পরবর্তী আলোচনা নেক্সট দিন করা যাবে। আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। সমস্ত বিশ্বের সৌহৃদা ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তি থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন, সদাই আনন্দে থাকবেন। আর আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। আর নিজ নিজ পিতামাতাকে ভালোবাসবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন এখন মানবিমানের পর্ব শেষ করে মনকে কাদার তালের মতো নরম করে শিশুর মধ্যে সরব করে মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। ধেনুগণ পুচ্ছ তুলিয়া কানবিনী গোঠে না যায় ছুটিয়া। ধেনুগণ পুচ্ছ তুলিয়া কানবিনী গোঠে না যায় ছুটিয়া। রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা। তোমরা বলো রাধা 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 রাধা। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय।